সারা বছর আমরা পেঁয়াজু করে থাকি, সবাই বেশ রকম সবাই পছন্দ করে থাকি। তো রমজান আসলে সাধারণত পেঁয়াজু আলুর চপ এগুলি বানানোর ধুম লেগে যায় বেগুনি। তো পেঁয়াজু সাধারণত আমরা খেসারি ডাল বা অন্যান্য ডাল দিয়ে করে থাকি। যাদের বাসায় অ্যালার্জির সমস্যা আছে তারা আমার মতো এরকম মসুর ডাল দিয়ে করে দেখতে পারেন। তাহলে ব্রান আসসালামু আলাইকুম, কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বন্ধুরা, যদি ফেস থেকে দেখে থাকেন আমার এই ভিডিও তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো শুরু করতেছি আমার রেসিপি। তো এই যে এখানে আমি মসুর ডাল কিছু পরিমাণ মতো মসুর ডাল নিয়ে এগুলি আমি 2-3 ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর আমি এই ব্লেন্ডার জারে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি অল্প গাজর কুচানো গাজর, কারণ এই গাজরটাও একটু মিষ্টি মিষ্টি স্বাদ, আমার কাছে এটা কেমন জানি একটু ভালো লাগে। তো এখন আমি এখানে কয়েক কোষ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু আমার ঘরে তৈরি করা যে গরম মশলা আছে ওইখান থেকে একটু করে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব ঘরে তৈরি করা তাও জিরা ধনে পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে এরপরে একটু আড়াবাটা করে আমি ডাউলটা নিয়ে নিব। একটা বলে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন ওইখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়ার ময়দা এবং একটু বেকিং পাউডার 1 চিমটি। এরপরে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে কষলিয়ে নেব। কষলিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিব, কারণ এই পেঁয়াজগুলি ভাজা তেলে ভাজি করতে হবে। সামান্যটুকু পেঁয়াজের টুকরো দিয়ে একটু চেক করে দেখলাম তেলটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ডাউল বাটা নিয়ে হাতে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজির আকার ধারণ করে। আর আমি একটু বড় সাইজ দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আরও ছোটও দিতে পারেন। আমি তাড়াতাড়ির জন্য বড় সাইজ করে দিচ্ছি। এই যে আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব শক্ত হয়ে গেলে তারপর আমি আরও পেঁয়াজও দিয়ে দেবো, যতটুকু দেওয়া যায় ফাঁক ফাঁক করে দিয়ে দিলাম। দিয়ে যে এখন আমি উল্টে পাল্টে দিলাম, এক সাইড হলে আরেক সাইড উল্টে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমি অপেক্ষা করব, কারণ পেঁয়াজটা যত পারফেক্ট ভাজি হবে সুন্দর করে ভিতর থেকে তত বেশি খেতে স্বাদ হবে, ক্রিস্পি লাগবে এবং খেতে ভালো লাগে। কারণ এই পেঁয়াজটা খাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে ডাউল বাটাটা ক্রিস্পি হবে, ওটাই মুখে লাগবে, এটাই তো স্বাদ বা মজা। তারপরে আমি এক সাইডে এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে একটা প্লেটে তুলে রাখতেছি। আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই সাইডে ওই পেঁয়াজগুলো এখনও পুরোপুরি হয় না, সেজন্য এক সাইড করে আমি এদিকে আলুর চপটা দিয়ে দিচ্ছি। আলুর চপগুলি আজকে আমি তৈরি করব বেসনের গোলায় ডুবিয়ে না, এগুলি তৈরি করব ব্রেড ক্রামের মধ্যে গড়াইয়ে। তারপরে এখন এক সাইডে দিয়ে ওই পেঁয়াজগুলি হবে, এই সাইডে আমার আলুর চপগুলি হয়ে যাচ্ছে। কারণ তাড়াহুড়োর সময় তো অপচয় করা যায় না, ইফতারের টাইম হয়ে যাবে। আর এই পেঁয়াজু বা আলুর চপগুলি আমি ভাজি করি একদম ইফতারের আগ মুহূর্তে, একদম ইফতারের আগ মুহূর্তে ভাজি করি এগুলি, তারপরে পরিবেশন করি। কারণ গরমও থাকে পেঁয়াজু আলুর চপ, এগুলি আবার ঠান্ডা হলেও খেতে ভালো লাগে না, কেমন জানি লেটকিয়ে যায়। আর আমার কাছে এরকম গরম গরম পেঁয়াজু আলুর চপ বেগুনি সব গরম গরমই খেতে ভালো লাগে। তো বেগুনিটা করি না, কারণ এটা বেগুনি অ্যালার্জি, সেই জন্য শুধু আলুর চপ আর পেঁয়াজু করে নিলাম। এখন এক সাইডে রেখে আমি পুরো আলুর চপগুলি সবগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আলুর চপগুলি সেম আমি আলুর চপগুলি একটু গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে তুলে রাখবো। তো এইভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আলুর চপগুলি আমি একটু ভিন্ন স্টাইলে তৈরি করেছি, কিন্তু আরেকদিন পরিবেশন করবো পুরো রেসিপি। আলুর চপগুলি আমি ভিতরে যে ডিম ওই ডিমটা আমি সিদ্ধ করিনি, ওই ডিমটাকে আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে তারপর পিস পিস করে আলুর চপের আলুর কষিয়ে তার ভিতরে দিয়ে তারপরে আমি আলুর চপগুলি করেছি। তো এগুলি ডিম চপ বা আলু চপ যেটা খুশি এটা বলতে পারবেন, কিন্তু আমার কাছে আজকে স্পেশাল হচ্ছে পেঁয়াজু। এই পেঁয়াজুটা আমার অনেক বেশি পছন্দ, সবাই পছন্দ করে, বিশেষ করে আমাদের বাসায় আমিও পছন্দ করি। তো সব দেখে কেমন লাগতেছে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।